বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী মা ও ভগিনী নিবেদিতার কথা বলবো। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন, আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মা বলিতেন, জিনিসের আর কি দাম, স্মৃতিরই দাম। কেন তিনি কথা বলিতেন? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। বিদেশিনী ভগিনী নিবেদিতাকে শ্রী শ্রী মা আপন কন্যার ন্যায় আদর যত্ন করিতেন এবং তিনি আসিলে পার্শ্বে বসাইয়া কুশল প্রশ্নাদি করিতেন। উভয়ের ভাষা জানিতেন না, কিন্তু তবু ভাবের আদান প্রদানের কোনো অসুবিধা হইত না। কারণ স্নেহের প্রকাশ শুধু মুখের কথার উপর নির্ভর করে না। একদিন শ্রী শ্রী মা কুশল প্রশ্নের পর একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানে তোমার জন্য করেছি। নিবেদিতা উহা পাইয়া একবার মাথায় ঠেকান, একবার বুকে রাখেন, আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। শ্রী শ্রী মা দেখিয়া বলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এদেশের উপরই বা কি ভালোবাসা। ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মাকে জার্মান সিলভারের একটি কৌটা দিয়াছিলেন। শ্রীমা উহাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখতেন। তিনি বলিতেন, পুজোর সময় কৌটাটি দেখিলেই নিবেদিতার কথা মনে পড়ে। আর বলিতেন, নিবেদিতা বলেছিল, মা, আমরা আর জন্মে হিন্দু ছিলাম। ঠাকুরের কথা ওদেশে প্রচার হবে বলেই ওদেশে জন্মেছি। শ্রী শ্রী মা তাহার সন্তানদের আদরের দানগুলিকে অতি যত্নে রক্ষা করিতেন। বলিতেন, জিনিসের আর কি দাম, স্মৃতিরই দাম। অনেক পরের কথা, তাহার বাক্স হইতে কাপড় চোপড় বাহির করিয়া রৌদ্রে দিবার সময় রামময় অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দ একখানি জীর্ণ এন্ডির চাদর দেখিতে পাইয়া বলিলেন, মা, এখানে রেখে কি হবে? ওতে কিছু নেই, ফেলে দি। মা বলিলেন, না বাবা, ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানে থাক। তিনি সেই ছেঁড়া এন্ডির ভাঁজে ভাঁজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন আর বলিলেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতার কথা মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা, আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারত না। ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিলে। আমার মাকে খুব ভালোবাসত। নিবেদিতার দেহত্যাগের পর সিস্টার ক্রিস্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়িতে উপস্থিত হইলে মা নিবেদিতার সহিত ক্রিস্টিনের সম্বন্ধ স্মরণ করিয়া শ্রীমতী সুধীরাকে বলিলেন, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে, তোমরা তো আরও বেশি হবে মা, তার জন্য কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগিলেন। পরে তিনি ক্রিস্টিনকে নিবেদিতা স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন। বন্ধুরা, ভগিনী নিবেদিতা এবং ক্রিস্টিন কে ছিলেন এবং তাদের মধ্যে সম্পর্ক কীরকম ছিল, সেই সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করছি, আপনারা শুনুন। আশা করি ব্যাপারটা আপনারা পুরোটা জানতে পারবেন। তাহলে শুনুন। ভগিনী নিবেদিতা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1867 সালের 28শে অক্টোবর আয়ারল্যান্ডের টাইরন কাউন্টির ড্যান গ্যানন শহরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ভগিনী নিবেদিতা মাত্র 43 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি
1867 সালের 28শে অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেন। ভগিনী নিবেদিতার মৃত্যুর প্রধান কারণ ছিল তীব্র রক্ত আমাশা রোগ। তিনি দীর্ঘদিন ধরে ভারতের গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করে অতিরিক্ত পরিশ্রম করেছিলেন। বিশেষ করে 1899 সালের কলকাতার প্লেগ মহামারী এবং 1906 সালের পূর্ববঙ্গের দুর্ভিক্ষের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যেভাবে দুর্গত মানুষের সেবা করেছিলেন তা তার শরীরকে ভেতর থেকে ভেঙে দেয়। অনবরত সমাজসেবা, বিদ্যালয়ের কাজ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে 1905 সালের পর থেকেই তাঁর স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করে। শরীরের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে 1911 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী অবলা বসুর সাথে তিনি দার্জিলিংয়ে হাওয়া বদলের জন্য যান। দার্জিলিংয়ে থাকাকালীন তিনি মারাত্মকভাবে রক্ত আমাশায় আক্রান্ত হন। সেখানে প্রখ্যাত চিকিৎসক ডক্টর নীলরতন সরকার তাঁর চিকিৎসা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ের রয় ভিলাতে মাত্র 43 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তরি ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখতে পাচ্ছি। ভগিনী ক্রিস্টিন ছিলেন স্বামী বিবেকানন্দের এক মার্কিন শিষ্যা ও শিক্ষিকা। তাঁর প্রকৃত নাম ছিল ক্রিস্টিনা গ্রিনস্টিডেল। ভগিনী নিবেদিতার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, গভীর ও আত্মিক। তারা দুজনে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতে নারী শিক্ষার প্রসারে ও নিবেদিতার বালিকা বিদ্যালয়ে দীর্ঘকাল সহকর্মী ও সহযোদ্ধা হিসাবে একসঙ্গে কাজ করেছেন। ক্রিস্টিন 1866 সালের 17ই আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং পরে আমেরিকায় বসবাস করেন। 1894 সালে আমেরিকায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে তিনি তার প্রতি গভীরভাবে অনুপ্রাণিত হন। স্বামীজির কাছে দীক্ষা ও ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করে তিনি ভগিনী ক্রিস্টিন বা সিস্টার ক্রিস্টিন নামে পরিচিত হন। 1902 সালের এপ্রিল মাসে স্বামীজির আমন্ত্রণে ও টানে তিনি ভারতে চলে আসেন। 1900 সালে লন্ডনের ভ্রমণের সময় ক্রিস্টিনের সঙ্গে প্রথম ভগিনী নিবেদিতার সাক্ষাৎ ও সখ্য গড়ে ওঠে। 1903 সালে জুলাই মাসে ক্রিস্টিন নিবেদিতার বাগবাজারের গার্লস স্কুলে যোগ দেন এবং নিবেদিতার অন্যতম প্রধান ও ক্লান্তিহীন সহযোগী হয়ে ওঠেন। ক্রিস্টিন স্কুলের প্রথাগত কাজের পাশাপাশি বয়স্কা ও অন্তঃপুরের নারীদের শিক্ষার জন্য একটি আলাদা পুরস্ত্রী বিভাগ সফলভাবে পরিচালনা করেন। 1911 সালে ভগিনী নিবেদিতার আকস্মিক মৃত্যুর পর ক্রিস্টিন গভীর শোকাভিভূত হন এবং নিবেদিতা প্রাণ হয়ে নিবেদিতারই গড়া সেই বিদ্যালয়ের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো। আজ আমি শ্রী শ্রী মা ভগিনী নিবেদিতা এবং ভগিনী ক্রিস্টিন সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।